হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 11-এর অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস নিচের কোন বিবৃতিগুলি আর ট্রু মানে সত্য, অ্যান্ড হুইচ আর ফলস এবং কোনগুলি মিথ্যে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট মানে একটা করে সমর্থনযোগ্য বিবৃতি দাও। ফর ইচ অফ ইউর অ্যান্সার তোমার প্রত্যেকটি উত্তরের জন্য। 1. ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস। ভেলান ওয়াজ ভেরি হ্যাপি, ভেলান খুব খুশি ছিল ইন দ্য বিগ হাউস বড় বাড়িতে। এটা সত্য, সেই কারণে এটা হবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড মানে ভেলান ছিল পুরোপুরি সন্তুষ্ট অ্যান্ড হ্যাপি এবং সুখী। 2. দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি। দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস মানে বড় বাড়ির অন্যান্য লোকেরা ওয়ার নট সো হ্যাপি খুব খুশি ছিল না। এটা মিথ্যে, সেই কারণে এটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। দ্য পিপল অফ দ্য বিগ হাউস মানে বড় বাড়ির লোকেরা, টু মানে ও, বড় বাড়ির লোকেরাও, সিমড মানে মনে হতো, টু বি ইকুয়ালি সমানভাবে, অ্যাট পিস শান্তিতে রয়েছে, উইথ লাইফ জীবনে। 3. নো টেন্যান্ট রিমেইন্ড ইন দ্য হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থস। নো টেন্যান্ট রিমেইন্ড মানে কোনো ভাড়াটিয়াই থাকতো না ইন দ্য হাউস বাড়িটিতে ফর মোর দ্যান এ ফিউ মান্থস কয়েক মাসের বেশি। এটা সত্য, সেই কারণে এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে নো ওয়ান রিমেইন্ড ফর মোর দ্যান এ ফিউ মান্থস। নো ওয়ান রিমেইন্ড মানে কেউই থাকতো না ফর মোর দ্যান এ ফিউ মান্থস কয়েক মাসের বেশি। 4. পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস। পিপল স্টার্টেড মানে লোকজন শুরু করেছিল, অ্যাভয়েডিং মানে এড়িয়ে যেতে, দ্য হাউস বাড়িটিকে, লোকজন বাড়িটিকে এড়িয়ে যেতে শুরু করেছিল। এটা সত্য, সেই কারণে এটাও হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট। ইট কেম টু বি নোন মানে এটা পরিচিত হয়েছিল অ্যাজ দ্য ঘোস্ট হাউস ভূতের বাড়ি হিসেবে, অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট এবং লোকজন এটাকে এড়িয়ে চলতো। Activity 2. Complete the following sentences with information from the text. Complete the following sentences. নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য দিয়ে। এ. ওয়ান মিডনাইট হি ওয়াজ টোল্ড ড্যাশ। ওয়ান মিডনাইট মানে এক মধ্যরাত্রিতে, হি ওয়াজ টোল্ড তাকে বলা হয়েছিল, দ্যাট যে দ্য মাস্টার ওয়াজ ডেড প্রভু মারা গেছেন। বি. দ্য সানস অফ দ্য লেট ওনার লেফট দ্য কিজ অফ দ্য হাউস ড্যাশ। দ্য সানস অফ দ্য লেট ওনার মানে মৃত মালিকের ছেলেরা লেফট দ্য কিজ অফ দ্য হাউস বাড়ির চাবিগুলোকে রেখে গিয়েছিল, উইথ ভিলান ভিলানের কাছে। সি. দ্য হাউস অ্যাকোয়ার্ড ড্যাশ। দ্য হাউস অ্যাকোয়ার্ড মানে বাড়িটা অর্জন করেছিল দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড। দ্য রেপুটেশন মানে পরিচয়, অফ বিইং হন্টেড, হন্টেড মানে ভুতুড়ে, ভুতুড়ে হওয়ার পরিচয় অর্জন করেছিল। ডি. ইভেন দ্য ওনার্স ড্রপড ড্যাশ। ইভেন মানে এমনকি দ্য ওনার্স মালিকরাও ড্রপড থামিয়ে দিয়েছিল দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। দ্য প্র্যাকটিস মানে অভ্যাস, অফ কামিং আসার, অ্যান্ড সিইং এবং দেখার, দ্য হাউস বাড়িটিকে, বাড়িটিতে আসার এবং বাড়িটিকে দেখার অভ্যাস থামিয়ে দিয়েছিল। অ্যাক্টিভিটি 3. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ. হু ওয়াজ ভেলান। ভেলান কে ছিল? অ্যান্সার হবে ভেলান ওয়াজ এ গার্ডেনার। ভেলান ছিল একজন মালি, গার্ডেনার মানে মালি। বি. ডিড দ্য টেন্যান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন। ডিড দ্য টেন্যান্টস হ্যাভ মানে ভাড়াটিয়াদের কি ছিল, এনি রিগার্ড কোনো শ্রদ্ধা, ফর দ্য গার্ডেন বাগানটার জন্য। অ্যান্সার হবে নো, দ্য টেন্যান্টস হ্যাড নো রিগার্ড ফর দ্য গার্ডেন। নো মানে না, দ্য টেন্যান্টস হ্যাড নো রিগার্ড ভাড়াটিয়াদের কোনো শ্রদ্ধাই ছিল না, ফর দ্য গার্ডেন বাগানটার জন্য। সি. ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি। ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস মানে বাড়ির মালিকরা কি বাড়িটা ভ্রমণ করতো, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়শই। অ্যান্সার হবে নো, দ্য ওনার্স অফ দ্য হাউস ডিড নট ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি।
নো মানে না, দ্য ওনার্স অফ দ্য হাউস বাড়ির মালিকরা ডিড নট ভিজিট ভ্রমণ করতো না দ্য হাউস বাড়িটিকে ফ্রিকোয়েন্টলি প্রায়শই। ডি হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস। হাউ মানে কীভাবে, ডিড দ্য হাউস অ্যাকোয়ার বাড়িটা অর্জন করেছিল দ্য রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস একটা ভুতুড়ে বাড়ি হওয়ার পরিচয়। নো ওয়ান রিমেইন্ড মানে কেউই থাকতো না ইন দ্য হাউস বাড়িটিতে ফর মোর দ্যান এ ফিউ মান্থস কয়েক মাসের বেশি। অ্যান্ড ইন দিস ওয়ে এবং এইভাবেই দ্য হাউস অ্যাকোয়ার্ড বাড়িটা অর্জন করেছিল দ্য রেপুটেশন মানে পরিচয় অফ এ ঘোস্ট হাউস একটি ভুতুড়ে বাড়ির। অ্যাক্টিভিটি 4 ফিল ইন দ্য চার্ট বিলো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। ফিল ইন দ্য চার্ট বিলো নিজের তালিকাটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য দিয়ে। দেখো এখানে দুটো কলাম রয়েছে, একদিকে আছে কজ আর একদিকে আছে এফেক্ট। কজ মানে কারণ আর এফেক্ট মানে ফল। একদিকে আমাদের কারণ লিখতে হবে আর একদিকে ফল লিখতে হবে। তো এক নম্বরটা দেখো এফেক্টের দিকে আছে মানে ফলের দিকে আছে, কি আছে, ভেলান হবেলড আপ উইথ দ্য কিজ। ভেলান হবেলড আপ মানে ভেলান খুঁড়িয়ে খুঁড়িয়ে গেল উইথ দ্য কিজ চাবিগুলোকে নিয়ে। এর কারণ কী ছিল, এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট। এ কার মানে একটা গাড়ি, সাউন্ডেড ইটস হর্ন তার হর্ন বাজিয়েছিল, অ্যাংরিলি মানে রাগের সঙ্গে, অ্যাট দ্য গেট দরজায়। 2 এটা কজের দিকে আছে, ভেলান ক্লিয়ার্ড দ্য ভেজিটেশন হুইচ ব্লকড দ্য এন্ট্রান্স। ভেলান ক্লিয়ার্ড মানে ভেলান পরিষ্কার করেছিল দ্য ভেজিটেশন আগাছা, হুইচ ব্লকড যেটা অবরুদ্ধ করে রেখেছিল দ্য এন্ট্রান্স মানে প্রবেশপথটা। এর এফেক্ট কী হয়েছিল, কি ফল হয়েছিল এর, দ্য গেটস ওপেনড অন রাস্টি হিঞ্জেস ক্র্যাকিং অ্যান্ড গ্রোনিং। দ্য গেটস মানে দরজা ওপেন খুলেছিল অন রাস্টি হিঞ্জেস মানে মরচে ধরা কবজার ওপর, ক্র্যাকিং অ্যান্ড গ্রোনিং ক্যাঁচ ক্যাঁচ এবং গোঁ গোঁ শব্দ করে। 3 এফেক্টের দিকে আছে, ভেলান ওয়াজ অর্ডার্ড টু গো ব্যাক টু হিজ ভিলেজ। ভেলান ওয়াজ অর্ডার্ড মানে ভেলানকে আদেশ দেওয়া হয়েছিল টু গো ব্যাক ফিরে যেতে, টু হিজ ভিলেজ তার গ্রামে। এর কারণ কী ছিল, দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি। দ্য হাউস ইজ সোল্ড মানে বাড়িটাকে বিক্রি করা হয়েছিল টু এ কোম্পানি একটা কোম্পানির কাছে। 4 এফেক্টের দিকে আছে, দ্য ট্রি কাটার্স লেড ডাউন দেয়ার অ্যাক্সেস। দ্য ট্রি কাটার্স মানে গাছ কাঠুরিয়ারা, লেড ডাউন দেয়ার অ্যাক্সেস তাদের কুঠারগুলো নামিয়ে রেখেছিল। এর কারণ কী ছিল, ভেলান আস্কড দেম ফর সাম টাইম টু গো অ্যাওয়ে। ভেলান আস্কড দেম ফর সাম টাইম ভেলান তাদের কাছে কিছুটা সময় চেয়েছিল টু গো অ্যাওয়ে দূরে চলে যাওয়ার জন্য। অ্যাক্টিভিটি 5 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য দিয়ে। 1 সামওয়ান ফ্রম দ্য কার অর্ডার্ড ভেলান টু ড্যাশ। সামওয়ান মানে কোনো একজন, ফ্রম দ্য কার গাড়ি থেকে, অর্ডার্ড ভেলান ভেলানকে আদেশ দিয়েছিল টু ওপেন দ্য গেট দরজাটা খুলতে। 2 ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার্স টোল্ড ভেলান দ্যাট ড্যাশ। ওয়ান অফ দ্য সান অফ দ্য ওল্ড মাস্টার্স পুরনো প্রভুর ছেলেদের মধ্যে একজন, টোল্ড ভেলান ভেলানকে বলেছিল দ্যাট মানে যে, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ। ইউ উইল হ্যাভ টু গো ব্যাক মানে তোমাকে ফিরে যেতে হবে টু ইয়োর ভিলেজ তোমার গ্রামে। 3 ভেলান রিটায়ার্ড টু ড্যাশ। ভেলান রিটায়ার্ড মানে ভেলান অবসর নিয়েছিল টু হিজ ওল্ড হার্ট তার পুরনো কুঁড়ে ঘরে। 4 ভেলান রাস্ট আউট অ্যান্ড স ড্যাশ। ভেলান রাস্ট আউট মানে ভেলান দৌড়ে বেরিয়ে গেল, অ্যান্ড স এবং দেখলো, 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি। কী দেখলো, 4 men মানে 4জন মানুষকে, হ্যাকিং কাটছিল দ্য ম্যাসিভ ট্রাঙ্ক বিশাল গুঁড়িটা, অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি পুরনো নিম গাছের। অ্যাক্টিভিটি 6 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 হু বট দ্য হাউস। হু বট মানে কে কিনেছিল দ্য হাউস বাড়িটা। অ্যান্সার হবে এ কোম্পানি বট দ্য হাউস একটি কোম্পানি বাড়িটা কিনেছিল। 2 ডিড দে নিড এ গার্ডেন তাদের কি একটা বাগানের প্রয়োজন ছিল। অ্যান্সার হবে নো দে ডিডেন্ট নিড এ গার্ডেন। নো মানে না, দে ডিডেন্ট নিড এ গার্ডেন তাদের বাগানের প্রয়োজন ছিল না। 3 হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কোম্পানি। হোয়াট ওয়াজ দ্য অর্ডার মানে আদেশ কী ছিল অফ দ্য কোম্পানি ওই কোম্পানিটার। অ্যান্সার হবে দ্য অর্ডার অফ দ্য কোম্পানি মানে কোম্পানির আদেশ ওয়াজ মানে ছিল
টু ক্লিয়ার এভরি বিট অফ দ্য জাঙ্গল। টু ক্লিয়ার মানে পরিষ্কার করা, এভরি বিট অফ দ্য জাঙ্গল জঙ্গলের প্রত্যেকটা অংশ। 4. হোয়াট ওয়াজ ভেলান্স রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার্স। হোয়াট ওয়াজ কী ছিল ভেলান্স রিকোয়েস্ট ভেলানের অনুরোধ টু দ্য ট্রি কাটার্স গাছ কাঠুরিয়াদের কাছে। অ্যান্সার হবে ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স টু গিভ হিম সাম টাইম টু গো অ্যাওয়ে। ভেলান রিকোয়েস্টেড ভেলান অনুরোধ করেছিল দ্য ট্রি কাটার্স মানে গাছ কাঠুরিয়াদের টু গিভ হিম তাকে দিতে সাম টাইম কিছুটা সময় টু গো অ্যাওয়ে দূরে চলে যাওয়ার জন্য। এখানেই আজকে শেষ করছি। নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।